নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি রাখি, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে, যেটা তোমাদের সংসারের ঝামেলার কাছ থেকে একটু রেহাই দিতে পারবে। তো দেখো বন্ধুরা, চলে এসেছি প্রথম টিপসে এখানে আছে একটা গ্রেটার। তো গ্রেটার আমাদের সংসার জীবনে কিন্তু ভীষণ কাজে লাগে, কারণ রান্নাবান্না করার সময় এই গ্রেটারের সাহায্যেই কিন্তু আমরা মশলাপাতিগুলো অল্প অল্প কিছু মশলাপাতি লাগলে গ্রেট করে নিই। সবসময় শিলনোড়া, মিক্সচার মেশিন এগুলো কিন্তু আমরা ব্যবহার করি না। কিন্তু এই যে গ্রেটারটা আমরা প্রতিদিন যে ব্যবহার তো করছি সবাই, কিন্তু গ্রেটারটা কিন্তু সবাই ভালোভাবে পরিষ্কার করি না, নর্মাল জল দিয়ে সাবান দিয়ে একটু ধুয়ে নিয়ে চলে আসি। তো তার জন্য আজকের এই টিপসটা, যে গ্রেটারটা খুব সহজে কিভাবে ধার করিয়ে নেব, কিভাবে পরিষ্কার করিয়ে নেব। তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কোলগেট। তো বন্ধুরা, কোলগেট কিন্তু ভীষণ ক্লিনিংয়ের পক্ষে উপকারী, তোমরা সবাই জানো। তো দিয়ে দিয়েছি ক্লিনিংয়ের জন্য কোলগেট, আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ। তো লবণও কতটা ক্লিনিংয়ের পক্ষে উপকারী তোমরা সবাই জানো। এই দুটো যে উপাদান নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি সামান্য একটু পরিমাণ জল। এইবার এই যে লবণ আর কোলগেটটা দুটোকেই কিন্তু একসঙ্গে খুব ভালো করে আমি একটা ব্রাশের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে তারপরে কিন্তু এটা দিয়ে আমার গ্রেটারটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা হয়তো প্রতিদিন ভাবি গ্রেটারটা নর্মাল জলে সাবান দিয়ে একটু ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে গেল, কিন্তু গ্রেটার কিন্তু কখনোই ওইভাবে পরিষ্কার হয় না। বেশ কিছুদিন আমরা যখন এই গ্রেটারটা ব্যবহার করি, ব্যবহার করতে করতে দেখবে সেই গ্রেটারের ধার তো চলেই যায়, আর একটু কেমন পরিষ্কার, যদি খুব পরিষ্কার না করো, ধার চলে যাচ্ছে, একটু নোংরা মতো হয়ে যাচ্ছে। তো এই জন্য আমরা কি করি, গ্রেটারগুলো বাদ দিয়ে নতুন গ্রেটার আনার আবার চেষ্টা করি। তার ফলে আবারও টাকা পয়সা খরচা হয়। তো ফালতু টাকা পয়সা খরচা না করে আমরা যদি এরকম একটা মিশ্রণ তৈরি করে নিতে পারি, সেই মিশ্রণটা দিয়ে আমরা কিন্তু গ্রেটারের গায়ে এইভাবে মিশ্রণটা লাগিয়ে দেব। লাগিয়ে বেশ ভালো করে কিন্তু দেখবে আমাদের গ্রেটারটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তো কিচ্ছু না বন্ধুরা, এইভাবে কাজটা করতে হবে। গ্রেটারের গায়ে মিশ্রণটা এভাবে হালকা হাতে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে আর কিছু না, এর মধ্যে যে নোংরার কণাগুলো থেকে যায় সাইডে পাশে কোনো জায়গায় থাকলেও সেটা পরিষ্কার হয়ে যাবে। এবার আমি জলে ধুয়ে নিয়ে চলে আসলাম। দেখতেই পাচ্ছ আমার গ্রেটারটা কিন্তু ভীষণ ভালো পরিষ্কার হয়ে গেছে। তো মাঝে মাঝে একটু ডিপ ক্লিনিং করা কিন্তু ভালো। এবার গ্রেটারটা আমি কিভাবে ধার করাবো তারই একটা টিপস নিয়ে নিয়েছি। চীনামাটির এই ধরনের একটা কাপ নিয়ে নেবে। তো কাপ নিয়ে কাপের পেছন দিকটা গ্রেটারটা ঠিক এইভাবে ধারের যে পাশটা আছে সেই ধারের পাশটা এইভাবে ঘষে নিতে হবে। তো বন্ধুরা, আমি কাজটা কিভাবে করছি তোমরা কিন্তু ঠিক এইভাবেই দেখে করবে কাজটা। তাহলে দেখবে আমাদের গ্রেটারটা অপরিষ্কারও থাকবে না, আর গ্রেটারের ধারও চলে যাবে না। যে ধার চলে গেলে আমরা এটাকে চেঞ্জ করার কথা ভাববো, সেই চেঞ্জও কিন্তু আর আমাদের করতে হবে না। গ্রেটারটা খুব ভালো করে কিন্তু ধার হয়ে গেছে। এইবার কোনো কিছু যখন আমরা কাটাকাটি করব, দেখবে খুব ভালোভাবে গ্রেট হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটাও অনেকটাই ভালো লেগেছে, তোমাদের অনেকটাই কাজে আসবে। তো বন্ধুরা, চলে এলাম পরবর্তী টিপসে এখানে আছে একটা টি শার্ট। তো এই ধরনের রাবার প্রিন্ট করা এই টি শার্টগুলো বাচ্চারা পরতে ভীষণ ভালো পছন্দ করে, কারণ বিভিন্ন ওদের পছন্দের ক্যারেক্টারগুলো তাদের টি শার্টের মধ্যে সেট করা থাকে। কিন্তু এই যে টি শার্টটা বাচ্চারা পরতে খুব পছন্দ করে, এর একটা ভীষণ বড় সমস্যা আছে। সেই সমস্যাটা কি, যে এই ধরনের রাবার প্রিন্টগুলো যখন আমরা আয়রন দিয়ে এইভাবে আয়রন জামা কাপড় ইস্ত্রি করি, তখন দেখবে যেহেতু এটা রাবারের আছে প্রিন্টটা, এই জন্য এই হিট লেগে, মানে এই যে ইস্ত্রির যে হিট এটা লেগে, তো আমাদের জামাটা তো, মানে এই যে টি শার্টটা তো নষ্ট হয়ই, সঙ্গে করে আমাদের এই যে আয়রনের গায়েও কিন্তু এই রাবারটা লেগে যায়। তো এই আঠাটা লেগে গেলে তখন আমাদের টি শার্টটাও নষ্ট হচ্ছে, আমাদের আয়রনটাও নষ্ট হচ্ছে। তো তার জন্য ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাচ্চাদের পছন্দের এই ধরনের জামা কাপড় আয়রন করার জন্য তোমরা কি করবে, যে যাতে ওদের পরাবো না এরকমও ভাবার কোনো দরকার নেই। তো তার জন্য একটা সুতির কাপড় নিয়ে নেবে। সুতির কাপড় নিয়ে এই ধরনের রাবার প্রিন্ট করা আছে যে সমস্ত জামা কাপড়ে, সেই জামা কাপড়ের উপরে এইভাবে বিছিয়ে দেবে। বিছিয়ে তারপর কিন্তু আয়রনটা গরম করবে। গরম করে তোমরা এটাকে আয়রন করে নেবে। তো বন্ধুরা, আমি কিন্তু এখন আয়রনটা গরম না, তোমাদের দেখানোর জন্য বুঝিয়ে দিচ্ছি। গরম যখন করবে, গরম করে এইভাবে তোমরা সুতির কাপড়ের উপরে, তো সুতির যে কোনো একটা কাপড় নিতে পারো,
এমনকি তোমরা বালিশের কভারও নিতে পারো। বালিশের কভার দিয়ে এইভাবে আয়রন করে দিলে দেখবে টি শার্টটা তো খুব সুন্দরভাবে আয়রন হয়েই গেল, আর এই যে রাবারটা সেটা কিন্তু উঠেও গেল না, তাতে আমাদের টি শার্টটাও নষ্ট হলো না আর আমাদের এই আয়রনটাও নষ্ট হলো না। তো এইভাবে তোমরা কিন্তু তোমাদের কাজটা করে নেবে। এইবার যদি মনে করো পুরো টি শার্টটা আয়রন করতে হবে, তখন এই ফোল্ডটাকে একটু খুলে বড় করে ভাঁজ করে দিতে হবে। তো এমন একটা সুতির কাপড় নেবে যেটা তোমাদের যে জামা কাপড়টা আয়রন করছো তার মতন একটু বড় হয়, তাহলে দেখবে এটা সেট করতে অনেকটা সুবিধা হবে আর আয়রন করতেও অনেকটাই সুবিধা হবে। এইভাবে পুরো টি শার্টটার উপরে আমি সুতির কাপড়টা বিছিয়ে দিলাম, বিছিয়ে খুব ভালোভাবেই কিন্তু জামাটা আমি আয়রন করে নিচ্ছি। বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে আর অনেকটাই ভালো লেগেছে। তো চলে এলাম পরবর্তী টিপসে। তো বন্ধুরা, রান্নাবান্না করার পর প্রথমেই আমরা গ্যাসটাকে কিন্তু পরিষ্কার করে নিই। এইবার আমরা প্রতিদিন রান্নাবান্না করছি, তারপর গ্যাস ওভেনটা তো পরিষ্কারই করছি। পরিষ্কার করতে করতে আমরা কিন্তু কেউ কখনো এই যে ভেতরের যে বার্নারটা, সেই বার্নারের ভেতরে কতটা অপরিষ্কার থাকে সেটা আমরা কিন্তু সবাই জানি না। কারণ এই যে বার্নারের ভেতরটাই কিন্তু আমাদের পরিষ্কার করতে হবে, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে জং পড়ে যায়, সেই জংয়ের গুঁড়োগুলো প্রচুর পরিমাণে থাকে। এবার এই যদি জং পড়তে থাকে তবে দেখবে আমাদের গ্যাস ওভেনটার চারি সাইড দিয়ে আগুন বেরিয়ে যায়, ভালো জ্বলে না। তখন কি করবে? তখন এইভাবে একটা চামচের সাহায্যে কিন্তু গ্যাস বার্নারটা খুব ভালো করে এই যে ভেতরটা পরিষ্কার করে নিতে পারবে। তার জন্য একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি। সুতির কাপড় নিয়ে আমি চামচের পেছন দিকটায় এইভাবে কিন্তু আমি বেঁধে নেব জিনিসটা, এভাবে ঘুরিয়ে একটা রাবার দিয়ে এইভাবে আমি আটকে দেব। তো এটা তোমরা একটা মোজার সাহায্যেও করতে পারো, একটা ছোট মোজা নিয়ে এই কাজটাও করতে পারো। তো এইবার একটা বাটিতে আমি অল্প পরিমাণ জল নিয়ে নিয়েছি, সেই জলের মধ্যে কিছু না একটু পরিমাণ সার্ফ দিয়ে দিলাম। সার্ফ দিয়ে এই যে মিশ্রণটা আমি বানিয়ে নিলাম, মিশ্রণটার মধ্যে আর কিছুই দেওয়ার প্রয়োজন নেই। এই যে সার্ফ জলটা চামচের এই যে কাপড়ের সাহায্যে মিশিয়ে তারপর আমি বার্নারের কাছে চলে যাব। তো বার্নারের এই যে ভেতরটা এত পরিমাণে বন্ধুরা জং থাকে, সেই জংগুলো আমি এক্ষুনি জল দিয়ে তুলবো, যখন তোমাদের দেখিয়ে দেবো কতটা এর মধ্যে জং থাকে। তো বন্ধুরা, আমরা গ্যাস ওভেনটা চারি সাইডটাই পরিষ্কার করার কথা চিন্তা করি, কখন এই বার্নারের ভেতরে এই জায়গাটা পরিষ্কার করার কথা কিন্তু চিন্তা করি না। তোমরা দেখতেই পারছো কতটা পরিমাণে এই যে জংয়ের গুঁড়োটা উঠে আসছে। তো এইভাবে মাঝে মধ্যে যদি একটু পরিষ্কার না করে নাও তাহলে কিন্তু গ্যাস ওভেনটা ভালো জ্বলবে না, ছিদ্রগুলো দিয়ে আগুন চারি সাইড দিয়ে বেরিয়ে যাবে। তো চারি সাইড দিয়ে যদি আগুন বেরিয়ে যায় তখন কিন্তু আগুন অনেকটাই অপচয় হবে, আমাদের কাজে লাগার থেকে বাইরে আগুনটা চলে যাবে। তো তোমরা আমি হাতের সাহায্যেও তুলে দেখিয়ে দিলাম কতটা পরিমাণে জং এখানে আছে। তোমরা যখন কাজটা করবে তখন কিন্তু তোমরা বুঝতে পারবে। তো বন্ধুরা, এটাকে আমি এই যে সার্ফ জল দিয়ে একটু মুছে তারপর একটা শুকনো কাপড় দিয়ে অল্প ছোট একটু কাপড় দিয়ে এইভাবে মুছে নিচ্ছি। মুছে কাজটা কিভাবে করছি বন্ধুরা, ঠিক সেইভাবে কিন্তু তোমরাও কাজটা করে নিতে পারবে। তো এইভাবে শুকনো কাপড় দিয়ে মুছে তাহলে দেখবে এর মধ্যে কোনো জংয়ের গুঁড়ো থাকছে না, পরিষ্কার থাকছে। তখন আমরা এই যে যখন বার্নারটা লাগিয়ে আগুনটা ধরাবো তখন দেখবে খুব ভালোভাবে আগুনটা জ্বলছে, কিন্তু আগুন জ্বলতে কোনো সমস্যাও হচ্ছে না। তো বন্ধুরা, একইভাবে আমি পাশেরটাও করে নেব। তো পাশের গ্যাস বার্নারটার কাজও করে নিলাম, করে আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। আশা করছি এই টিপসটাও অনেকটাই ভালো লেগেছে, অনেকটাই কাজে আসবে। চলে এলাম আরও একটা টিপস নিয়ে। বন্ধুরা, আমি আবারও নিয়ে চলে এসেছি সেই গ্যাস ওভেনেরই একটা টিপস। তো বন্ধুরা, আমরা যখন রান্নাবান্না করি, রান্নাবান্না করার পর আমাদের গ্যাস ওভেনটা ঠিক এই অবস্থা থাকে, চারিদিকে তেল চিট পড়ে থাকে, তরি তরকারির ঝোল পড়ে থাকে। তো এইগুলো পড়ে না অনেক সময় এই যে তরি তরকারির যে ঝোলটা পড়ে এটা অনেকটা শক্ত হয়ে যায়, শক্ত, এই দাগটা উঠতে চায় না। আর আমরা সবসময় জল সার্ফ সাবান দিয়ে এটা পরিষ্কার করি, কিন্তু গ্যাস ওভেনে কিন্তু জল সার্ফ সাবান সবসময় দেওয়া উচিত না। জল দিলে অনেক সময় পাইপের মধ্যে জল চলে যাবে, গ্যাসটা ভালো করে জ্বলবে না। তার জন্য ছোট্ট একটা উপায়ের মাধ্যমে তোমরা গ্যাস ওভেনটাকে পরিষ্কার করে নিতে পারো। তো প্রথমে আমি এখান থেকে এই অংশগুলোকে খুলে নেব, এই জিগগুলোকে খুলে তারপর আমার গ্যাস ওভেনটা ফাঁকা হয়ে গেল। এইবার এর মধ্যে আমি লবণ ছড়িয়ে দেব। তো বন্ধুরা, হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, এর মধ্যে লবণ দেব। তো গ্যাস ওভেনের মধ্যে সবসময় জল না ব্যবহার করে মাঝে মধ্যে তোমরা ডিপ ক্লিনিং করার জন্য লবণও ব্যবহার করতে পারে। তো মাঝে মধ্যে নয়, যখনই গ্যাসটাকে পরিষ্কার করবে সামান্য একটু লবণ এইভাবে
এইভাবে ছিটিয়ে দেবে, ছিটিয়ে দেখবে খুব ভালোভাবে এটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। লবণটা ছিটিয়ে যদি কোনো শক্ত দাগ থাকে, যদি তরিতরকারি কোনো ঝোলের দাগ, তেলের দাগ শক্ত উঠতে চাচ্ছে না, তখন এইভাবে লবণটা ছড়িয়ে তোমরা কিন্তু এটাকে 10 থেকে 15 মিনিট ছেড়ে দেবে। 10 থেকে 15 মিনিট ছেড়ে এইভাবে হাতের সাহায্যে একটু ঘষলেই দেখবে যে শক্ত দাগগুলো এর মধ্যে ছিল, সেট হয়েছিল, উঠতে যাচ্ছিল না, সেই সমস্ত দাগগুলোও কিন্তু নরম হয়ে যাবে আর খুব সহজেই উঠে যাবে। বন্ধুরা, আমরা কিন্তু সবাই জানি লবণের মধ্যে অনেক ক্লিনিং প্রপার্টি থাকে, তো তার জন্যই কিন্তু এই যে ওভেনের মধ্যে যে দাগগুলোই আছে না কেন, সেই দাগগুলো খুব সহজে কিন্তু লবণ ঘষার ফলে উঠে যাবে। এইবার আমি হাতের সাহায্যে ঘষে একটা কাপড় নিয়ে নেব, ভিজে কাপড়ের সাহায্যে এইভাবে লবণগুলোকে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে তারপর আবারও তোমরা একটু প্লেন জলে এই কাপড়টাকে ধুয়ে একটু নিংড়ে নেবে। নিংড়ে কাপড়টা একটু শুকনো হয়ে গেল, তারপর এই জায়গাটা আবারও পরিষ্কার করে নেবে। ওই যে বলছি বারবার কিন্তু গ্যাস ওভেনের মধ্যে জল ঢেলে পরিষ্কার করবে, এমনটা ঠিক নয়, কারণ জল কখন কোন পাইপের মধ্যে ঢুকে যাবে, এই পাইপের মধ্যে ঢুকলে তখন কিন্তু আটকে যাবে আর এর মধ্যে দিয়ে গ্যাস আর বেরোতেই চাইবে না। তো বন্ধুরা, আমি কাজটা কিভাবে করলাম তোমরা আশা করছি বেশ ভালোভাবে দেখেছো। স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণই কিন্তু দেখবে, তাহলে তোমরা কাজটা সম্পূর্ণ বুঝতে পারবে। তো বন্ধুরা, এইভাবে আমার ঝিকগুলোও লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে গ্যাস বার্নারটা আর গ্যাস ওভেনটা কতটা পরিষ্কার হয়ে গেছে তোমরা দেখে বুঝতেই পারছো। তো বন্ধুরা, আমাদের সংসারের মাঝে মাঝে এমন কিছু ছোট ছোট কাজ থাকে, সেইগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে করতে পারি তাহলে দেখবে আমাদের ঝামেলার কোনো কাজ মনেই হবে না, সংসারের কোনো কাজ। তো আমরা খুব ভালোভাবে কিন্তু কাজগুলো করে নিতে পারবো এই ধরনের ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স যদি আমরা ফলো করি। তো দেখবে বন্ধুরা, গ্যাস ওভেন লবণ দিয়ে পরিষ্কার করলে অনেকটা ভালো পরিষ্কার হচ্ছে, জীবাণুমুক্ত হচ্ছে, তোমাদের অনেকটা কাজের সুবিধাই হচ্ছে। আশা করছি টিপসটাও অনেকটাই ভালো লেগেছে। চলে এলাম আরও একটা টিপস নিয়ে। বন্ধুরা, এখানে আছে কিছুটা দুধ। তো দুধ খেতে কে না পছন্দ করে? দুধ কিন্তু সবাই পছন্দ যেমন করে, তেমনি মাঝে মাঝে এমন কিছু মানুষও থাকে তাদের এই যে দুধের একটা না আষ্টে গন্ধ লাগে, তাদের না দুধটা খেতে পছন্দ হয় না এই যে গন্ধের কারণে, বিশেষ করে তো গরুর দুধে। তো সেই গন্ধ যাতে না থাকে তারই একটা ছোট্ট টিপস আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অনেক সময় দুধ আমরা এইভাবে গ্যাস ওভেনের উপর বসিয়ে অন্য কাজে ব্যস্ত হয়ে যাই, তখন দুধটা কিন্তু ফুটে বাইরে চলে আসে। তো তার থেকে রেহাই পাওয়ার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমরা ফলো করব। তো কি করব বন্ধুরা, দুধটা যখন এইভাবে আমরা বসিয়ে দিয়েছি, দুধটা ফুটে উঠছে, তখন একটা কাজ করতে হবে। তো বাড়িতে আমাদের এমন একটা জিনিস আছে, সেই জিনিসটার সাহায্যে কিন্তু দুধ আর ফুটে উঠবে না। তো বন্ধুরা, এই গত কিছু মাস আগে আমাদের দিওয়ালি গেল। দিওয়ালি গেলে আমরা বাড়িতে এই ধরনের প্রদীপ সবাই জ্বালিয়েছিলাম। তো প্রদীপ, সেই প্রদীপগুলো ফেলে সবাই দিয়েছে, কেউ কেউ আবার গুছিয়েও রেখেছে। বন্ধুরা, গুছিয়ে রাখাটাই ভালো। এই ধরনের মাটির প্রদীপ একটু জলে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এইভাবে দুধের মধ্যে যদি আমি একটা এই যে প্রদীপ দুধের মধ্যে দিয়ে রাখি, তাহলে দেখবে দুধটা যখনই ফুটে উঠবে বাইরে কিন্তু উতলে পড়বে না, এটা কিন্তু হাঁড়ির মধ্যেই থেকে যাবে। তো বন্ধুরা, কাজটা তোমরা কিন্তু একবার করে দেখতেই পারো, যে দুধ যখন আমরা অন্য কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি তখন অন্য কিছুই করার দরকার নেই, এর মধ্যে শুধু প্রদীপটা দিয়ে রাখলেই হবে। এবার দুধটা যখন ফুটে উঠলো তখন প্রদীপটা এইভাবে একটা হাতার সাহায্যে অথবা চিমটার সাহায্যে বাইরে বের করে দিতে পারো, তাহলে দেখবে এই দুধ তো ফুটে উঠবে না, আবার দুধের যে একটা আষ্টে গন্ধ কারো কারো পছন্দ হচ্ছিল না, সেই আষ্টে গন্ধটাও আর থাকবে না, কারণ মাটির একটা খুব সুন্দর সেন্ট এই দুধের মধ্যে মিশে যাবে। তো তখন এই দুধটা কিন্তু সবাই খেতে পছন্দ করবে। যাদের দুধের গন্ধ পছন্দ হয় না তারাও কিন্তু এই যে মাটির একটা সেন্ট দুধের মধ্যে মেশার কারণে দুধটা খেতে তারা খুবই পছন্দ করবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই ভালো লেগেছে। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে জানাতে কিন্তু ভুলবে না। তো আশা করছি বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো বাই, টাটা।